নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি দিয়া। চোখ রাখবো এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। শুক্রবার 22 আগস্ট 2025 ইউএসটিএম এর সেন্টার ফর অ্যাডভান্সড ইন্টারন্যাশনাল স্টাডিজ ভারতের অর্থনৈতিক কূটনীতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় বিষয়ে বক্তৃতার আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শ্রী দামো রবি, বিদেশ বিষয়ক কর্মকর্তা, ভারত সরকার, সচিব, অর্থনৈতিক সম্পর্ক মন্ত্রক। অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউএসটিএম এর প্রো ভিসি পদ্মশ্রী ডক্টর সর্বেশ চাহারিয়া। তিনি শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানান। এছাড়াও সিএআইএস এর পরিচালক ডক্টর রেজাউল করিম লস্কর কেন্দ্রের কাজ, উদ্যোগ এবং উদ্দেশ্য ব্যাখ্যা করেন। উপরে একটি গভীর পর্যালোচনা প্রদান করেন। অনুষ্ঠানের একটি উল্লেখযোগ্য বিষয় ছিল সিএআইএস এর 2024-25 কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিকীকরণ উন্মোচন। শ্রী দামো রবি ভারতের উদীয়মান অর্থনৈতিক কূটনীতির উপর তার বিশেষ বক্তৃতা প্রদান করেন। তারা তুলে ধরেন, তিনি বলেন, ভারত বর্তমানে মধ্যপ্রাচ্য, ল্যাটিন আমেরিকা, আফ্রিকা এবং দক্ষিণে অবস্থান করছে। এটি নতুন এশীয় বাজারে বাণিজ্য সম্পর্কের সম্প্রসারণের জন্য সক্রিয়ভাবে কাজ করছে। আইএমএসি অর্থাৎ ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডর সম্পর্কে বলতে গিয়ে তিনি উল্লেখ করেন, আইএমএসি হল বাণিজ্য স্থানচ্যুতি নয়, এটি সম্ভাবনার সম্প্রসারণ, একাধিক পথের অর্থ আরও স্থিতিশীলতা। তিনি ব্যাখ্যা করেন যে এই রাস্তাটি একটি মাল্টিমিডিয়া করিডোর হবে, যেখানে শক্তি গ্রিড, ডিজিটাল সিস্টেম এবং পরিবহন অবকাঠামো থাকবে, সংযুক্ত থাকবে। তিনি আরো বলেন, ভারত বিশ্ব উৎপাদনের মাত্র 3%, যা চীনে 30%। আমরা যদি এই ক্ষেত্রে উন্নতি করি তাহলে এই ধরনের করিডর অত্যন্ত প্রয়োজনীয় হবে। বক্তৃতা শেষে তিনি শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেন। অনুষ্ঠানের পর পিএ সাংমা ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এর অধ্যক্ষ ডক্টর অভিনন্দন দাস তিনি আন্তরিক ধন্যবাদ জানান এবং উপস্থিত থাকার জন্য শ্রী দামো রবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মিস্টার দামো রবি একজন অভিজ্ঞ কূটনীতিক, যিনি 30 বছরেরও বেশি সময় ধরে ভারতীয় পররাষ্ট্র দপ্তরে দায়িত্ব পালন করেছেন। তিনি ল্যাটিন আমেরিকা, ক্যারিবিয়ান বাণিজ্য নীতি এবং ডব্লিউটিও সম্পর্কিত বিষয়গুলিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এছাড়াও তিনি আরসিইপি এবং G20 BRICS SCO-তে ভারতের প্রধান আলোচক ছিলেন। তিনি বাণিজ্য ও বিনিয়োগ বিষয়গুলিতেও দায়িত্ব পালন করেছেন। তার দৃষ্টিভঙ্গি এবং তথ্যবহুল বক্তৃতাগুলি ভারতের অর্থনৈতিক কূটনীতিকে জড়িতে বৈশ্বিক পরিধি সম্পর্কে দর্শন দেয় এবং বিশ্ব বাণিজ্যে ভারতের ক্রমবর্ধমান ভূমিকা বোঝার জন্য একটি গভীর দৃষ্টিভঙ্গি প্রদান করে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।